মালদায় জাল নোট সহ এক বাংলাদেশি ধরা পড়ল বিএসএফ এর হাতে। জানা গেছে ধৃত বাংলাদেশি নাম মোহাম্মদ রেজওয়ান, বয়স 34 বছর, বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। সে পাসপোর্ট এবং ভিসা দেখিয়ে মালদার হবিপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। তবে প্রবেশ করার পর বিএসএফ তার দেহ তল্লাশি চালাতেই তার কাছ থেকে 19,500 টাকার জাল নোট উদ্ধার হয়। এরপর বিএসএফ ধৃত বাংলাদেশিকে তুলে দেয় ইংরেজবাজার থানার পুলিশের হাতে। পুলিশ ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার পাচার চক্রের বড়সড় পর্দাফাশ করল মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। প্রায় কোটি টাকার ব্রাউন সুগার সহ পাকড়াও করল দুই মাদক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পাচারকারীদের মধ্যে একজনের নাম জিয়াউল এবং অপরজনের নাম সুরজিৎ মণ্ডল। দুজনেরই বাড়ি কালিয়াচক থানা এলাকায়। শনিবার রাতে তারা কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির অধীনস্থ সারদহ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 1 কেজি 280 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য 1 কোটি টাকা। ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে রবিবার পেশ করে মালদা জেলা আদালতে। তিনতলার নির্মীয়মান ছাদে হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। আর এই আগুন লাগার ঘটনায় শনিবার রাতে ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার বামুনগোলা থানার পাকুয়াহাট সদর এলাকায়। জানা গেছে পাকুয়াহাট সদর এলাকার এক 3তলা বিল্ডিংয়ের নির্মীয়মান ছাদে রাখা ছিল শাটারিংয়ের কাঠ। শনিবার রাত 9টা নাগাদ হঠাৎ করেই সেই কাঠে আগুন ধরে যায়। দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে, যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে সাবমার্শালের জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। সেই সঙ্গে তারা খবর দেন মালদা দমকল দপ্তরে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। এরপর ঘণ্টাখানেকের চেষ্টায় দমকল কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে। কি অবস্থা! রবিবার 7 সকালে দুধ বোঝাই পিকআপ ভ্যান উল্টে বিপত্তি ঘটল মালদার হবিপুর থানার আইহো ঘোষপাড়া সংলগ্ন রাজ্য সড়কে। জানা গেছে এদিন সকাল 5:30টা নাগাদ দুধ বোঝাই একটি পিকআপ ভ্যান বুলবুলচণ্ডীতে দুধ ডেলিভারি দিয়ে মালদার উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু যাওয়ার সময় আইহো ঘোষপাড়া ব্রিজের উপর হঠাৎ করে এক পথচারী পিকআপ ভ্যানের সামনে চলে আসে। ওই সময় পথচারীকে বাঁচাতে গিয়ে দুধ বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উপর উল্টে যায়। ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও খালাসি সামান্য আহত হলেও বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ঘটনার জেরে বেশ কিছুক্ষণ মালদা নালাগোলা রাজ্য সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে হবিবপুর থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করে নিয়ে যায় বলে খবর। লোক ক্রস হচ্ছিল, হঠাৎ ব্রেক নিলাম, হঠাৎ ব্রেক নিয়ে পাল্টে গেল। দুধের গাড়ি, আমুল দুধ। এটা বুলবুলি থেকে রিটার্ন যাচ্ছিলাম মালদা। না, কেউ আহত হয়নি। হ্যাঁ, অল্প লেগেছে আমাদের। সকালবেলা ভোরবেলা 5:15 দিকে বুলবুলি আইও মাঝখানে ঘোষপাড়ায়। এখানে যেটা শুনতে পাই, আমি তো মালদা থেকে আসছিলাম, তো ভোর 4:45-5টার দিকে একটা দুধের গাড়ি বুলবুলি থেকে দুধ নামিয়ে যাচ্ছিল মালদার দিকে। তো আমাদের ঘোষপাড়া ব্রিজের টার্নিংয়ে একজনকে হয়তো টার্নিংয়ে পার হওয়ার সময় বাঁচাতে গিয়ে গাড়িটা পাল্টে মেরে দেয়। তো এখানে এরকমভাবে বারবারই হচ্ছে টার্নিংয়ে। তো এই জন্য আমি চাইছি যে এখানে যেন প্রশাসন যেন এই জায়গাটা যেন ব্যারিকেড দিয়ে যেন একটু মানুষের চলাফেরার জন্য ঠিকভাবে করতে পারে, সেই জন্য আমি চাইছি যেন প্রশাসন দৃষ্টি চাইছি।